আচ্ছা, ভারত আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার এই অসাধারণ ক্রিকেট সিরিজটা নিয়ে একটু কথা বলা যাক। এটা আসলে দুটো ভিন্ন ধরনের শক্তির লড়াইয়ের এক ক্লাসিক গল্প। আজকের এই আলোচনায় আমরা সাম্প্রতিক সিরিজটাকে ঠিক এই প্রশ্নটার প্রেক্ষাপটেই দেখব, যেখানে একদিকে ছিল একটা অপ্রতিরোধ্য দল আর অন্যদিকে খেলার অন্যতম সেরা একজন প্রতিভা। তো এই সিরিজের আসল গুরুত্বটা বুঝতে হলে চলুন প্রথমে এই দুটো দলের পুরনো লড়াইয়ের ইতিহাসটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, কাগজে কলমে রেকর্ডটা দেখলে মনে হতে পারে যে লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি, তাই না? কিন্তু আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে সাম্প্রতিক পারফরম্যান্সে, যা একেবারেই অন্যরকম। হ্যাঁ, ঠিকই দেখছেন, টানা 7টা ম্যাচ জিতেছিল ভারত। এটা কিন্তু শুধু ভাগ্য নয়, এটা একটা প্যাটার্ন যা তাদের সাম্প্রতিক আধিপত্যের একটা পরিষ্কার ছবি তুলে ধরে। কিন্তু ভারতের এই অপ্রতিরোধ্য শক্তির সামনে ওয়েস্ট ইন্ডিজেরও একটা তুরুপের তাস ছিল, আর তিনি হলেন তাদের অধিনায়ক, একজন সত্যিকারের সুপারস্টার, হেলি ম্যাথিউস। বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, এই পরিচিতিটা কিন্তু শুধু একটা খেতাব নয়। এর পেছনের সংখ্যাগুলো দেখলে বোঝা যায় কেন তাকে নিয়ে এত আলোচনা হয়। সত্যি অবিশ্বাস্য। এই র্যাঙ্কিংগুলোই দেখুন, এটা কিন্তু শুধু একটা ফরম্যাটের কথা হচ্ছে না। ওয়ানডে, টি-20, ব্যাটিং, বোলিং সবখানেই তিনি সেরাদের মধ্যে। আর টি-20তে তো অলরাউন্ডার হিসেবে একদম শীর্ষে। মানে এমন একজন খেলোয়াড় যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মানে আসল কথাটা হলো, খুব কম খেলোয়াড়ই আছেন যারা ব্যাট হাতে বা বল হাতে যে কোনো একটা দিয়ে ম্যাচ জিতিয়ে দিতে পারেন। হেলি ম্যাথিউস ঠিক তাদেরই একজন। তো একদিকে যখন এমন একজন সুপারস্টার, অন্যদিকে তখন ছিল একটা আস্ত সুপার পাওয়ার দল। আর ভারতের সেই শক্তিটা আসছিল তাদের অবিশ্বাস্য ব্যাটিং গভীরতা থেকে। 217, এটা শুধু একটা বড় স্কোর নয়, এটা ছিল একটা ক্ষমতার প্রদর্শন। ভারতীয় ব্যাটিং লাইনআপ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তারই একটা ঝলক ছিল এই ইনিংসে। আর এই বিশাল রানের পাহাড়টা গড়ে উঠেছিল দুজনের কাঁধে ভর করে। দুজনের খেলার ধরন একদম আলাদা, কিন্তু দুজনই ছিলেন সমান বিধ্বংসী। রিচা ঘোষ যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন। মানে পুরো মাঠকে যেন বিদ্যুতের মতো কাঁপিয়ে দিয়েছিলেন তিনি। আর ঠিক তার বিপরীত দিকে ছিলেন স্মৃতি মান্ধানা। কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিখুঁত টাইমিং আর ক্লাসের প্রদর্শনী। অ্যাঙ্করের ভূমিকাটা তিনি কি অসাধারণভাবেই না পালন করলেন। তো একদিকে ম্যাথিউজের মতো সুপারস্টার, অন্যদিকে ভারতের ব্যাটিং পাওয়ার হাউস। এই দুই শক্তির লড়াইটা এসে দাঁড়ালো সিরিজের ফাইনাল ম্যাচে, যেখানে একটা পক্ষকে তো জিততেই হতো। ফাইনাল ম্যাচের গল্পটা ছিল বেশ সহজ সরল। প্রথমে মান্ধানার ক্লাসিক ইনিংস, তারপর ঘোষের ঝড়। ভারত একটা বিশাল টার্গেট দিল, আর ওয়েস্ট ইন্ডিজ সেই রানের চাপের মুখেই একরকম ভেঙে পড়ল। তো এই যে একজন সুপারস্টার আর একটা সুপার পাওয়ার দলের লড়াই, এখান থেকে আসল শিক্ষাটা কি পাওয়া গেল? এই সিরিজটা আমাদের সেই প্রথম প্রশ্নের একটা পরিষ্কার উত্তর দিয়ে দিল। হ্যাঁ, একজন দুর্দান্ত খেলোয়াড় একাই অনেক কিছু করতে পারেন, কিন্তু দিন শেষে টি-20তে একটা শক্তিশালী দলগত পারফরমেন্সই আসল কথা। আর ভারতের জন্য এই জয়টা ছিল 5 বছর পর ঘরের মাঠে তাদের প্রথম টি-20 সিরিজ জয়, যা এই জয়কে আরও বিশেষ করে তুলেছে। আর এই আলোচনাটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। টি-20 ক্রিকেট যেহেতু এখন দলগত শক্তির খেলা হয়ে উঠছে, তাহলে ভবিষ্যতে সুপারস্টাররা কারা হবেন, কারা উঠে আসবেন এই নতুন ধারার ক্রিকেটে?